হচ্ছে সালমা বিন আকওয়া। বলে তালাক দিয়ে দিয়েছে, এর দুটো সন্তান আছে, একটার নাম উমার আর দ্বিতীয়টার নাম হচ্ছে মাবুদিয়া। দুই সন্তানের মা, দুই সন্তান নিয়ে জীবন জীবিকা নির্বাহ করেন তিনি। বলে তিনাকে প্রস্তাব দেওয়া হলো, বিয়ের জন্য প্রস্তাব দেওয়া হলো। তিনি কি বিয়ে করবেন? হযরতে সালমা বিন আকওয়া হাসিমের এমন ব্যাখ্যা শুনেছিলেন, তিনি জানতেন মক্কার কুরাইশ বংশের মানুষ, কুরাইশের সর্দার তিনি, মালিক তিনি, তিনার বিশাল প্রভাব পরিচিতি, কুরাইশ বংশের প্রভাব পরিচিতি প্রচুর। তাই তিনি না করলেন না, এক বাক্যে বিবাহের জন্য রাজি হয়ে গেলেন। বিবাহ হলো, হযরতে হাসিমের সঙ্গে বিবাহ হলো। 3 দিন থাকলেন সেখানে, কয়েকদিন থাকলেন সেখানে। থাকার ফলে স্ত্রী গর্ভবতী হলো। তিনি ব্যবসার উদ্দেশ্যে গেলেন গুজরা নামক একটি জায়গা। সেখানে ব্যবসায় গিয়ে তিনি শেষবারের মতো শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তিনি মারা গেলেন। এইবারে তিনার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল, স্ত্রীর সন্তান হলো। এই সন্তানটা দুনিয়ার বুকে যখন আসলো, সন্তানটার নাম রাখা হলো সাইবাতুল হামদ। সাইবাতুল হামদ যখন দুনিয়ার বুকে এসেছিলেন, চুল কয়েকটা সাদা ছিল, সেই দিকে লক্ষ্য করে সাইবাতুল হামদ নামটা রেখে দিল। খবর আসলো বাড়িতে যে আব্দুল হাসিম মারা গেছেন তিনি। তাই তিনার ছেলেকে আনতে যাবার জন্য মুত্তালিব তিনি চললেন কোথায় না মদিনাতুল মুনাওয়ারায়, সালমা বিন আকওয়ার কাছে গেলেন। যার পরে তিনার সেই সন্তান, সেই ভাই ভাতিজাকে নিয়ে তিনি মদিনা মক্কার দিকে রওনা দিলেন। মক্কায় যখন আসলেন, লোকেরা জিজ্ঞাসা করলো তাকে যে এটা কে আপনার উটের পিঠে, এটা কে পেছনে বসে আছে? বলে এটা আব্দুল মুত্তালিব, অর্থাৎ আব্দ মানে হচ্ছে গোলাম, আমার গোলাম। এই কথাটা তিনি বললেন। আপনারা বলবেন হুজুর নিজের ভাতিজাকে কেমন করে গোলাম বলতে পারে? প্রথম কথা হচ্ছে এটা বাচ্চাদেরকে গোলাম বলা হয়, 1 নাম্বার। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এটা যে তিনি একটু চালাকি করেছিলেন। আসলে ছেলেটা লম্বা একটা সফর, মক্কা থেকে মদিনা থেকে মক্কা 450 কিলোমিটারের রাস্তা। এতটা সফর করতে গিয়ে তিনি একটু ব্যাপক পরিমাণে বাচ্চা ছেলেটা ধকল হয়েছিল। তাই শরীরের চেহারা তেমন ভালো দেখাচ্ছিল না, পোশাক আশাকটাও ভালো ছিল না। তিনি একটু লজ্জা ভেবেই আব্দুল মুত্তালিব বলেছিলেন, গৃহে যখন পদার্পণ করলেন, সুন্দর করে গোসল করিয়ে দেন, নতুন পোশাক পরিধান করিয়ে আবারও নিয়ে গেলেন লোকেদের সম্মুখে, নিয়ে গিয়ে বললেন এটা আর কেউ না, এটা হচ্ছে আমার আপন ভাতিজা, তার নাম হচ্ছে সাইবাতুল হামদ। আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব, এখান থেকে আসলো আব্দুল মুত্তালিব নাম আল্লাহর নবীর দাদু হযরত আব্দুল মুত্তালিব। একটা সময় যখন আব্দুল মুত্তালিবের, আপনারা জানেন 12টা সন্তান ছিল। 12টা সন্তানের মধ্যে ফাতিমা বিনতে আমর মাখজুমিয়া নামক একজন মহিলা আল্লাহর নবীর নিজের দাদি ছিলেন তিনি। আর সেই দাদির থেকে আব্দুল্লাহ দুনিয়ার মাঝ দেখেছিলেন তিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমার আব্বা জানের নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ থেকে একটু আপনাদের আলোচনা করি। হযরত আব্দুল্লাহর বয়স যখন বিয়ে দেওয়ার মতো হলো, এমন সময় আল্লাহ রাসূলের আব্বা এবং তিনার দাদু আরো সাথীরা মক্কা থেকে মদিনায় যাচ্ছেন বিয়ের জন্য, বিয়ে দিতে নিয়ে যাচ্ছেন। পথের মধ্যে একজন মহিলার সাক্ষাৎ। মহিলাটির নাম হচ্ছে ফাতিমা বিনতে মুররা, ইহুদি মহিলাটা ছিল। মহিলাটা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ একটু এসো তুমি আমার দিকে, তোমার সঙ্গে কিছু কথা আছে। আব্দুল্লাহ একটু এসো, তোমার সঙ্গে কিছু কথা বলবো আমি। হযরত আব্দুল্লাহ বললেন, আমি এই মুহূর্তে তোমার সঙ্গে কোনো কথাই বলতে পারবো না, আমি একটা জায়গা যাচ্ছি। বিয়ের কথা না বলে তিনি চললেন মদিনায়। মদিনাতুল মুনাওয়ারায় যখন পৌঁছালেন, বানু নাজ্জার বংশে, তিনার সেই বংশে হযরতে ওহাব বিনতে মান্নাফ, ওহাবের মেয়ে
হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে। আর আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা ওয়াহিদ, তিনার মেয়ের নাম হচ্ছে হালা। হালার সঙ্গে তিনার দাদু অর্থাৎ আব্দুল মুত্তালিবের বিয়ে। একই পিড়িতে দাদু পোতা দুজনাই বিয়ে করলেন, একই পিড়িতে এক জায়গাতে বসে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে 3 দিন যাবৎ সেখানে রাত্রি যাপন করলেন। 3 দিন পর যখন বাড়িতে ফিরে আসলেন, ওই মহিলাটার সঙ্গে আবারও সাক্ষাৎ হলো। পথে মধ্যে মহিলাটা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তুমি একটু এসো, তোমাকে দুটো কথা শোনানো লাগবে আমার। বলে কি বলবে শোনাও। বলে আব্দুল্লাহ সত্য করে বলো তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে আমি যখন 3 দিন পূর্বে ডাকি তোমার দিকে তাকিয়েছিলাম রে আব্দুল্লাহ। কসম খোদার বলি আব্দুল্লাহ আমি কোনো বদকার দুশ্চরিত্রা কোনো মহিলা নই। আমি তাওরীতে পড়েছি, জবুরে পড়েছি, ইনজিলে পড়েছি। আব্দুল্লাহ গো তোমার দিকে যখন তাকিয়েছিলাম আমি, তোমার কপালে নূরে মুহাম্মাদি চমকাচ্ছিল, একটা নূরের ঝলক মারছিল আব্দুল্লাহ। ওই ঝলকটা দেখে আমি পাগলিনী হয়ে গিয়েছিলাম আব্দুল্লাহ। আমার উদ্দেশ্যটা ছিল তোমাকে পেলে আমি যদি তোমাকে বিয়ে করতে পারি, আমি মুহাম্মাদের মা হয়ে যাব, আমি একজন নবীজির মা হয়ে যাব। যার জন্য করে আমি তোমাকে ডেকেছিলাম আব্দুল্লাহ, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। এখন বুঝতে পেরেছি তোমার পেছানিতে তোমার কপালে যেটা নূরে মুহাম্মাদি চমকাচ্ছিল আব্দুল্লাহ, ওটা পরিবর্তন হয়ে তার মায়ের গর্ভে চলে গেছে আব্দুল্লাহ। আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, হযরত আব্দুল্লাহ যখন বিয়ের 1 মাস হলো, ব্যবসার উদ্দেশ্যে তিনি গেলেন। ব্যবসার উদ্দেশ্যে করে গিয়ে ব্যবসার উদ্দেশ্যে মদিনাতুল মুনাওয়ারা যখন পৌঁছালেন, সেখানে তিনি অসুস্থ হলেন। নানা নানির বাড়ি ছিল মদিনাতুল মুনাওয়ারা, তাই ভাইরা তিনাকে রেখে দিয়ে চললেন ব্যবসার উদ্দেশ্যে। ব্যবসা করে বাড়িতে যখন ফিরেছেন তারা, আল্লাহ রসুলের দাদু আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, বড় ছেলের নাম হারিস, তাকে জিজ্ঞাসা করলেন, বাবা বলো আব্দুল্লাহ কোথায়, বলো খবরটাকে একটু শোনাও। তোমরা সবাই এসেছো অথচ আব্দুল্লাহ এখন আসেনি, বাড়িতে ব্যাপারটা কি? তিনি বললেন, আব্দুল্লাহ তো অসুস্থ হয়ে গিয়েছিল মদিনায়, আমরা তাকে রেখে চলে গিয়েছিলাম ব্যবসায়। বলে তাড়াতাড়ি করে যাও মদিনায় গিয়ে খবর নাও, আব্দুল্লাহকে সঙ্গে করে বাড়িতে নিয়ে এসো। তিনি যখন মদিনায় পৌঁছালেন, খবর না হলো। মদিনায় খবর পেলেন গিয়ে তিনি যে 1 মাস পূর্বেই তিনি জ্বরে আক্রান্ত হয়েছিলেন, আর ওই অসুখের মাধ্যমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝা গেল কি হযরত আব্দুল্লাহ পূর্বে অনেক দিন আগেই মারা গেছিল। তখনকার তেমন দিন ছিল না ইলেকট্রনিক আপনার মিডিয়ার ব্যবস্থা বা ফোন টেলিফোন যোগের ব্যবস্থা ছিল না। খবর দিবে কেমন করে? তাছাড়া 450 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে গেলে উটির পিষ্টে আমার নবী যখন মক্কা থেকে মদিনা গিয়েছিলেন, 1 সপ্তাহ লেগেছিল সেই মক্কা থেকে মদিনা যেতে। এতটা সময় খবর দেওয়ার ব্যবস্থাপনা ছিল না, তাই মারা যাওয়ার পরেও খবর দিতে পারেননি। নিজের বেটা হারিস যখন বাড়ি পৌঁছালেন, আল্লাহর নবীর দাদুকে এসে বললেন, আব্বা জান আমাদের ভাই আর নাই, দুনিয়া থেকে পরকালে গমন করেছেন, তিনি মারা গেছেন। যখন তিনি মারা যান, আমার নবী মায়ের পেটে তখন ছিলেন 6 মাসের সন্তান। আল্লাহর নবী 6 মাসের সন্তান মায়ের পেটে আছেন। দেখুন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমা কে মায়ের গর্ভে ছিলেন, আমার আল্লাহ পাক এতিম করে দিলেন নবীকে। 6 মাস আমার নবীর মা যখন নবীজিকে দুনিয়ার মাঝে প্রেরণ করবেন, আমার আল্লাহ যখন দুনিয়ার মাঝে প্রেরণ করবেন নবীজিকে, আমার নবীর মা মাঝে মধ্যে স্বপ্ন দেখতেন, ভালো ভালো কিছু স্বপ্ন দেখতেন। একদিন হযরত আব্দুল মুত্তালিব স্বপ্ন যোগে দেখলেন যেন হঠাৎ করে আব্দুল মুত্তালিবের পৃষ্ঠদেশ থেকে একটা বিশাল জিঞ্জির, লম্বা একটা জিঞ্জির হয়ে গেল, সেখান থেকে একটা গাছ বেরোলো।
ওই গাছ থেকে গাছের শিকড় চতুর্দিকে শাখা পোশাকা ছেড়ে দিল, ডাল পালাঙ্গা চতুর্দিকে হলো। আর ওই গাছকে দেখা গেল কতগুলি মানুষ তারা কোদাল বা ফাউট দিয়ে কোড়াল দিয়ে তারা কাটারি দিয়ে ওই গাছকে মূল জড়গুলিকে কাটতে যাচ্ছে যাতে করে গাছটা মরে যায়। আর একটা শিশু সন্তান, একটা ছোট ছেলে এসে ওই গাছে পানি ঢালছে, জল ঢালছে, আর তাদেরকে সরিয়ে দিচ্ছে, বলছেন তোমরা কেন গাছটা কাটছো? গাছটা কাটতে হবে না, গাছটাকে বাঁচার অধিকার আছে, গাছটাকে তোমরা বাঁচতে দাও। সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদু যখন স্বপ্ন যুগে দেখলেন, আর সেই সময় স্বপ্নে তিনাকে জানিয়ে দিলেন, আব্দুল মুত্তালিব, তোমার দুনিয়ার বুকে তোমার ছেলে একজন সন্তান আসবে, তোমার দাদু ভাই হবে, ওই সন্তানটির নাম রাখবে তুমি মুহাম্মদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমার মা, তিনিও যখন এইরকম ভাবে স্বপ্ন যুগে দেখতেন যে তিনাকে স্বপ্ন যুগে দেখানো হচ্ছে, ও আমিনা, তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান এমন সন্তান, এই সন্তানের নাম রাখবে তুমি মুহাম্মদ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এত সুন্দর সুন্দর কিছু স্বপ্ন দেখতেন, তিনি দেখতে পেতেন, এত ভালো ভালো স্বপ্ন আল্লাহ পাক দেখাতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে থাকার কারণে আল্লাহ রাসূলের মা রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন, আপনারা জানেন মক্কার জমিন আপনার পাথরে জমিন, পাথরি মাটি। আল্লাহ রাসূলের মা খালি পায়ে মক্কার জমিন দিয়ে যখন হাঁটতেন, আমার আল্লাহ পাক ওই জমিনকে তুলো বরাবর করে দিতেন, রে জমিন শোন শোন শোন, আমার নবীর মা তোর বুক দিয়ে হেঁটে যাচ্ছে রে জমিন, খবরদার কোন মতে আমার নবীর মায়ের পায়ে যেন কোনো কষ্ট না লাগে, তুমি এমন তুলো হয়ে যাও মা যাতে বুঝতে না পারে আমি কোন জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি। আল্লাহর নবীর মা যখন কোন কুয়াতে গিয়ে জল উঠাতে যেতেন, পানি উঠাতে যেতেন, আপনারা জানেন কুয়ায় আরবের প্রসিদ্ধ ছিল, কুয়া থেকে পানি উঠাতে হতো, রশি থেকে রশি ঢেলে দিয়ে তার থেকে আপনার পানি তুলতে হতো, সময় লাগতো একটা। আল্লাহর নবীর মা যখন পানি উঠাতে যেতেন কুয়াতে, পানি উঠাতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিকে এমন করে কাছে করে দিতেন যে পানিটা হাত দিলে হাতের নাগালে পানি কমপক্ষে 40 হাত বা 50 হাত দিতে চলে গেছে, এমন পানি বিশ্ব নবীর মা পানি উঠাতে গেলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মায়ের হাতের নাগালে পানি করে দিতেন। তিনি নিজ হাতে ওই কুয়া থেকে বালতি ভরে পানি তুলে নিতেন। এই সমস্ত ফজিলতগুলি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর মাকে দিয়েছিলেন একমাত্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমা। দুনিয়ার মাঝে আসবেন তাই আমার আল্লাহ পাক নির্বাচিত করেছিলেন। এত সুন্দর ভালো ব্যবহারগুলি আমার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর মাকে আল্লাহ পাক দিয়েছিলেন। প্রিয় মুসল্লিনে কেরাম, আমি আপনাদের ছোট্ট ঘটনাটা একটু শুনিয়ে, আমার নবী যখন দুনিয়ার মাঝে আসলেন, দুনিয়ার মাঝে যেদিন আসলেন, হযরতে ফাতিমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহর বেটি ফাতিমা বলেন, তিনার থেকে বর্ণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমা দুনিয়ার মাঝে যেদিন এসেছিলেন, আকাশ থেকে আকাশের নক্ষত্রগুলি দুনিয়ার মাঝে খসে খসে পড়ে যাচ্ছে। তিনি ভাবলেন আমাকে ভয় লাগছে, তাসে ভুগছিলেন। আরো দেখলেন ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম বিশ্বনবীর মা যেই ঘরে ছিলেন যখন নবীজি দুনিয়ার বুকে আসলেন, আমরা লক্ষ্য করে দেখলাম যে মক্কা থেকে শাম দেশ পর্যন্ত পুরো দেশটা দেখা গেল, পুরো দেশটা আলো হয়ে গেল। এর ব্যাখ্যা হচ্ছে এটা যে নবীজি দুনিয়ার মাঝে আসছেন, তার মানে দুনিয়া থেকে শিরক বেদাত উচ্ছেদ হয়ে যাবে। দুনিয়া আপনারা জানেন মক্কা লোকেদের ব্যবহার ছিল
মক্কার লোকেদের চরিত্র ছিল তারা নিজেদের মেয়েকে জিন্দা কেটে পুঁতে দিতে, জিন্দা কবর খুঁড়ে পুঁতে দিতে তারা দ্বিধা করত না। মক্কার লোকেরা কাবা শরীফ তওয়াফ করত, তারা উলঙ্গ হয়ে কাবা শরীফ তওয়াফ করত। যে কাবা শরীফ দেখলে সঙ্গে সঙ্গে 30 নেকি লিখে দেওয়া হয়। একবার তওয়াফ করলে অর্থাৎ 7টা চক্কর লাগালে টোটালিটি 100 নেকি আল্লাহ পাক আমার আপনার আমলনামায় লিখে দেবে। ওই কাবা শরীফের ভেতরে তারা পুজো রেখেছিল, প্রতিমা রেখেছিল, মূর্তি রেখেছিল। সেগুলিকে তারা কাবা বাদ দিয়ে সেগুলিকেই তারা গড ঈশ্বর বলে মানত, আর তাদের কাছে গিয়ে চাইতো তারা, আর কাবা শরীফটা পরীক্ষণ করত তারা উলঙ্গ ভাবে। এটা ছিল আরবের মানুষের এটা প্রচলন ছিল। আমার নবীজি দুনিয়ার বুকে আসার কারণে, আমার আল্লাহ পাক নবুয়তি দেওয়ার কারণে ওই সমস্ত প্রচলনগুলি সব দূরীভূত হয়ে গেছে। সবগুলিকে দূর করে দিয়ে বিশ্বনবী চালু করে দিয়েছেন কাবা শরীফ প্রদক্ষিণ করতে হলে পবিত্র অবস্থায় তোমরাকে কাবা শরীফ প্রদক্ষিণ করতে হবে। প্রিয় মুসল্লিনে কেরাম, একটু শুধুমাত্র আপনাদের শোনাতে চাইছি, সেই নবী যখন দুনিয়ার মাঝে আসলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে এতিম করে পাঠালেন। আল্লাহ নবী মায়ের কোলে 3 দিন অথবা 4 দিন দুধ পান করলেন। এইবারে ওই দিনে ওই সময় বলা হয়েছে আপনার রোম থেকে একজন পাদ্রী এসেছিল। ওই পাদ্রী মক্কার পাশে কোন একটা বাড়িতে আশ্রয় নিয়েছিল, সঙ্গে আরো পাদ্রী অনেক লোক ছিল। রাত্রিবেলা যখন সকাল বেলা হয়েছে, পাদ্রী মানে আলিম, তখনকার জামানার প্রসিদ্ধ আলিম, তিনি বললেন যে শোনো, মক্কার বুকে আজকের রাত্রিতে কাদের সন্তান জন্মগ্রহণ করেছে একটু খবর নাও। বললেন তিনারা যে অনেক মানুষের সন্তান, অনেক মহিলার সন্তান হয়েছে, তাতে কেমন করে জানবো কার সন্তানের খবর নিচ্ছেন আপনি? বললেন বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদুর নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। দেখো তার পৃষ্ঠদেশে একটা মোহরে নবুয়ত থাকবে, আর সর্বোপরি জিন তার মুখে আঙ্গুল দিয়ে ঠেকিয়ে রাখবে। এই আঙ্গুল ঠেকিয়ে রাখার কারণে দুধ পান করতে পারবে না। মায়ের একটু খবর নাও। খবর নিতে গিয়ে দেখা গেল হ্যাঁ, মক্কায় আব্দুল্লাহর ছেলে মারা গেছে। আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের পোতা, মায়ের নাম আমিনা। আজকের ভর রাত্রিতে দুনিয়ার মুখ দেখেছে, একদম বাস্তব পৃষ্ঠদেশে একটা মোহরে নবুয়ত আছে। ওই পাদ্রী আল্লাহ বলে করাঘাত করতে লাগলো যে মোহরে নবুয়ত মুনতাকিল হয়ে কুরাইশ বংশের মধ্যে চলে আসলো। তাদেরকে বললেন, ওই পাদ্রী বলে দিল তোমরা শোনো, ইনি এমন একজন ব্যক্তি, তিনার নাম হবে মুহাম্মদ। আর এই মুহাম্মদ গোটা দেশ থেকে শিরক বেদাতকে উচ্ছেদ করবে। যে সমস্ত কৃষ্টি কালচারগুলি মক্কার বুকে হয়, কাবা শরীফের মধ্যে হয়, সবগুলিকে সব উচ্ছেদ করে দেবে। এর নাম হচ্ছে মুহাম্মদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাসলিমান দুনিয়ার বুকে যখন আসলেন, তার সাউদিয়া নামক একজন মহিলা, ওয়াহাব, আপনারা জানেন আবু লাহাবের বাদী কিবুদাসিনী ছিলেন। এই আবু লাহাব, যার মায়ের নাম ছিল লুবনা, ভালো নাম হচ্ছে আব্দুল উজ্জা। এই আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমা সংবাদ যখন শুনলো যখন, যে তার কিবুদাসিনী গিয়ে বললেন তাকে, আবু লাহাব আমার মুনিব গো, আপনি জানেন আপনার ভ্রাতুষ্পুত্র হয়েছে, দুনিয়ায় আপনার ভাতিজা এসেছে, কত চাঁদের মতো চেহারা, সুন্দর চেহারা। সংবাদখানা পাওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাব এই আঙ্গুল দিয়ে বলল, যাও আমার সাউবিয়া কানিস, আমার কিবুদাসিনী বাদী, তোমাকে আমি মুক্ত করে দিলাম। এই শুভ সংবাদটা দেবার কারণে ওই আবু লাহাব বিশ্বনবীকে জিজ্ঞাসা করছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলো আপনাকে আপনার জীবনের সব থেকে বেশি কে কত কষ্ট দিয়েছে? আল্লাহর নবী বলেন, ও আমার প্রিয়তমা শোনো, আমাকে আমার জীবনে সব থেকে বেশি কষ্ট দিয়েছে ওটার কেউ না, সেটা ছিল আমার নিজের চাচা আবু লাহাব, আর একটা ছিল আমার নিজের ফুফাতো ভাই আতিকা নামক একজন আমার একটা ফুফু ছিলেন। এই ফুফু আমার নিজের ফুফু, আমার বাপ আর আমার এই ফুফু একে মায়ের উদরস্থ সন্তান।
তার একটা সন্তান ছিল আব্দুল্লাহ। এই তার সন্তানটা আমাকে চরম পরিমাণে কষ্ট দিয়েছে। এই দুজনা জীবনে এত কষ্টে দুজনার থেকে পেয়েছি, এত কষ্ট আর কারোর থেকে পাইনি। এই শেখ আব্দুল্লাহ বলেছিল যে হ্যাঁ আমি মুহাম্মদ, তুমি যদি আসমান থেকে যদি চন্দ্র নিয়ে আসো, চারজন যদি তুমি এক হাতে তারকা এক হাতে চন্দ্র নিয়ে আসো, চারজন ফেরেশতা নিয়ে এসে তাদের ভর দিয়ে যদি তুমি দুনিয়ার মাঝে আসো, আর আসার পরে বলো আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছে, তবুও তোমাকে আমি নবী বলে মানব না। প্রিয় মুসল্লিনে কেরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমা দুনিয়ার মাঝে আসলেন। আরবের প্রথা ছিল আরবের সন্তানদেরকে দত্তক দিতেন, দুধ পান করতে দিতেন, আর বেশিরভাগ মানুষ তায়েফের মহিলারা নিয়ে যেতেন। তায়েফ থেকে মহিলারা আসলেন। হালিমাতুস সাদিয়া আছেন, হযরত হালিমাতুস সাদিয়া বলেন আমি তায়েফ থেকে যখন মক্কায় পা রাখলাম, মক্কায় আসলাম, খবর দিলাম আমার সঙ্গে যে সমস্ত মহিলারা ছিল তারা সব একটা একটা করে বড় বড় ঘরের সন্তানদেরকে তারা সকলে নিয়ে চলে গেছে। আমি শুনতে পেলাম মক্কার বুকে আর কেউ নাই যে আমি একটা ছেলে নেব, দত্তক নেব, এমন কোন সন্তান পাওয়া গেল না। আমার সঙ্গে আমার স্বামী আর আমি আছে, আর আমার দুধের সন্তানটা আছে। আমার যে উটটা ছিল আর যে গাধাটা ছিল এত পরিমাণ দুবলা পাতলা ছিল যে এত পরিমাণ মেরেছিলাম, মারের চোটেও হাঁটতে পারতো না, আসলে না খেয়ে জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছিলাম। আমার আসতে দেরি হওয়ায় তায়েফের মহিলারা এসে মক্কা থেকে সন্তান নিয়ে চলে যায় তারা। আমি একা পড়ে গেলাম, কাকে নেব? গোটা মক্কা টহল মারলাম, খবর এলো মক্কায় একটাও কোনো শিশু সন্তান নাই, দুধের শিশু নাই, কাকে নেবে তুমি? আমার কাছে একটা খবর এলো, কেউ আমাকে বলল ও হালিমা, সন্তান যদি নিতে চাও তুমি, একটা মাত্র সন্তান আছে রে হালিমা। বাপের নাম আব্দুল্লাহ, দাদুর নাম আব্দুল মুত্তালিব, মায়ের নাম আমিনা হালিমা সদ। বাপ মারা গেছে 6 মাসের সন্তান মায়ের গর্ভে যখন ছিল রে হালিমা, একমাত্র মা তার বেঁচে আছেন, দাদু তার লালন পালন করছে। হালিমা ওই সন্তানটাকে নিলে তুমি নিতে পারো, একবার দেখলে দেখতে পারো। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন আমি আমার স্বামীকে বললাম, স্বামী গো, গোটা মক্কায় একটাও কোনো সন্তান পাওয়া গেল না। আমি একটা খবর পেয়েছি স্বামী, একটা ইয়েতিম ছেলে আছে, ওই ইয়েতিমটা ছেলেটাকে আনতে যাবো, একবার দেখবো কি আমি। তিনার স্বামী বললেন হালিমা আমার কোনো আপত্তি নাই, অবশ্যই তুমি দেখতে পারো। হযরত হালিমা বলছেন ওয়াল্লাহি লা আযহাবান্না, আমি কসম খোদার বলি আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমি না এই এতিম ছেলেটাকে নিয়ে যাব। হযরত হালিমার স্বামী বললেন ও হালিমা তুমি নিতে পারো, এটাই আমাদের জন্য আল্লাহ বরকত লিখে রেখেছেন নিশ্চিত। তাই হযরত হালিমাতুস সাদিয়া যখন বিশ্ব নবীর কাছে গেলেন, মা আমিনার ঘরে গেলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার সন্তানকে মা হালিমাতুস সাদিয়ার কোলে তুলে দিলেন। হালিমাতুস সাদিয়াকে মা আমিনা বলে মা ও বোন, তুমি আমার সন্তানকে যদি নিতে চাও, আমার শ্বশুর মশাই আছেন, আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে আলোচনা করো। তবে একটা কথা বলি তোমাকে, তার বাপ নাই, আমি তোমাকে তেমন ধরনের কোনো পারিশ্রমিক দিতে পারবো না, একবার তার দাদুর সঙ্গে কথা বলে নাও। হযরত আব্দুল মুত্তালিব বললেন ও মা তুমি কি আমার দাদু ভাইকে নিতে চাও? বলো। বলে আমি নিতে চাই, বই কিনে বই। বলে দেখো আমি তোমাকে তেমন পারিশ্রমিক না দিতে পারলেও আমার এই দাদু ভাই তোমার ঘরে গেলে তোমার ঘরটাকে উজালা করে দেবে, তোমার সুখ আসবে, তোমাকে ভালো লাগবে, আমি এতটুকু বলতে পারি। হযরত হালিমাতুস সাদিয়া বলেন কসম খোদার বলি, আমি হালিমা যখন আমার কোলে, তার মা আমিনা যখন আমার বুকে সন্তান তুলে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলে দিলেন, কোলে নেবার সঙ্গে সঙ্গে আমি একটা স্তনে তার মুখটা লাগিয়ে দিলাম।
ডান দিকের স্তনে মুখটা লাগিয়ে দিলাম। আমি হালিমা এতটা হালকা পাতলা ছিলাম, আমার স্তনে কোনো রকম দুগ্ধ ছিল না। আমার বাচ্চাটা যখন দুগ্ধ পান করতে চায় মানে যেত, আমার ওই বাচ্চাটাকে আমি স্তনে যখন লাগিয়ে দিতাম, দুগ্ধ আসতো না। আমার বাচ্চাটা কেঁদে 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 জার জার হয়ে যেত, কোনো মতে দুগ্ধ আসতো না। কসম খোদার বলি, আমার নবীকে যখন আমি মুখ লাগিয়ে দিলাম ডান দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত স্তনে দুগ্ধ দিয়ে দিলেন, আমার প্রিয় নবী মুহাম্মদ আমার দুগ্ধ পান করলেন পেট পূরণ করে। আমার বাদিকার দুধ দিয়ে মনে হচ্ছে স্তন দিয়ে টপকে টপকে দুধ বেরিয়ে যাবে, এরকম পরিস্থিতি। আমার ছেলেটা, নিজের ছেলেটা, আমি তাকেও আমার দুগ্ধ পান করালাম, সেও পেট পূরণ করে দুগ্ধ পান করলেন। আমরা স্বামী স্ত্রী, আর আমাদের ওই উটটার গাধাটা ছিল। আমি আমার স্বামীকে বললাম, স্বামী গো, আমাদের তো কিছু খাবার লাগবে, আমরা তো চলে যাব, সকাল হলেই চলে যাব, এখন রাত্রি আছে, এই রাত্রি বেলায় কিছু খাবার লাগবে, খাবার তো শেষ, তো দেখো আমাদের উটে কিছু দুধ পাওয়া যায় কি তো দেখো। আমার স্বামী যখন উটের কাছে গেলেন, উটটা সন্তান দেওয়া উট ছিল, সেটা দুগ্ধ দেওয়া উট ছিল, সেই উটের কাছে গেলেন। আমার উটে এমন পরিস্থিতি ছিল যে উটকে মারতে 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 নিয়েছিলাম, কোনো মতেই চলতে পারছিল না, চলন শক্তি হ্রাস পেয়ে গেছিল। সেই উটটার কাছে যখন আমার স্বামী একটা পাত্র নিয়ে গেলেন, দুধে যখন হাত লাগালেন, কসম খোদার বলি, আমার জীবনেও কোনোদিন ওই উট থেকে এত দুধ পাইনি আমরা। এত দুধ পেলাম, এত দুধ পেলাম, স্বামী স্ত্রী দুজনায় পেট পূরণ করে খেলাম, তারপর দুগ্ধ থেকে গেল। এই সমস্ত সব কারামত, এই সমস্ত মুজিজাগুলি সব আমার নবীর কারণে এগুলি ঘটতে লাগলো। সত্যি কথা বলতে হালিমা বলেন, আমরা যখন বিদায় নিয়ে, যখন তিনার মা এবং দাদুর কাছ থেকে বিদায় নিয়ে যখন আমরা মদিনার দিকে তায়েফের দিকে যখন যাচ্ছিলাম, আমাদের থেকে অনেক আগে যারা অনেক পূর্বেই চলে গেছিল, রাস্তায় প্রায় অর্ধেকটা রাস্তা অতিক্রম করে নিয়েছিল তারা। মক্কা থেকে তায়েফ 80 থেকে 85 কিলোমিটার দূরের রাস্তা, তারা এতটা রাস্তা অর্ধেকটা অতিক্রম করেছিল। আমরা উটের পৃষ্ঠে যেমনি ভাবে আরোহণ হওয়া, গাধার পৃষ্ঠে ওঠা, ওই উটার ওই গাধা যাকে মেরে 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 ফাটিয়ে দিয়েছিলাম, আর মারার দরকার পড়লো না। ওই উটের পৃষ্ঠে উঠার সঙ্গে সঙ্গে উটে এত দ্রুতগামী ভাবে দৌড়াতে লাগলো, মুহূর্তের মধ্যে আমরা ওই লোকগুলিকে ওভারটেক করলাম। ওই সমস্ত লোক এবং মহিলারা তারা বলল, এরা কি, এটা কি সে হালিমাতুস সাদিয়া না? বলে হ্যাঁ, এটাই তো সে হালিমাতুস সাদিয়া। আমরা লোকেরা আমাদের ডাকলো, ও হালিমা, তুমি কি সেই হালিমা নও? বলে হ্যাঁ, আমি সেই হালিমা। বলে তোমার উটকে মারতে মারতে, তুমি চাবুক দিয়ে মারতে মারতে তোমার উটকে এমন করে ক্ষত বিক্ষত করে দিয়েছিলে, চলছিল না। আজকে উটে এত এমন করে ক্ষমতা কোথা থেকে পেল যে উট অতি সত্বর এসে পৌঁছে গেল? হালিমা বলে, কসম খোদার বলি, আমার নবীকে পাওয়ার পরে আমার সম্পূর্ণ শানটা আলাদা হয়ে গেল। আমি বাড়িতে গিয়ে পৌঁছালাম, আমার ছেলে মেয়েরা তারাও না খেয়েছিল, কেননা আমার বাড়িতে যে ছাগলগুলি ছিল সেগুলি তো দুধ দিচ্ছিল না, কারণ না খেতে পেরে যা হয় সেটাই ঘটছিল। মক্কা মানে তায়েফের এমন অবস্থা ছিল, তায়েফে অনেক দিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে তায়েফে ঘাস উৎপন্ন হয়নি, ছাগল পশুতে আপনার ঘাসও খেতে পেত না, আর না পেলে আপনার তেমনই ভাবে যে কেমন করে তরুতাজা হবে, দুধ বা কোথার থেকে আসবে। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে আমার ছাগলগুলির কাছে, দুধ দেওয়া ছাগলগুলির কাছে আমার স্বামী যখন পাত্র নিয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার স্বামী দুধ দোতে শুরু করলেন। আল্লাহ এত দুধ দিলেন যে আমাদের পাত্র ওভারলোড হয়ে গেল। হযরত হালিমা সাদিয়া বলেন, আমার নবীজি আমার বাড়িতে আগমন করার কারণে আল্লাহ এতটা বরকত দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিন কিরাম, শ্রোতা মণ্ডলী যারা শুনছেন, এই গভীর রাত্রি বেলাতেও যারা শুনছেন, আজকের সেই নবীর, আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমার জন্য করে আজকের আমরা দুটো কথা বলার সুযোগ পেয়েছি। নবীজির মাদ্রাসা, আল্লাহর নবী বলে, ইন্নামাল বুইস্তু মুআল্লিমান, পৃথিবীর প্রথম শিক্ষক হচ্ছি আমি। আল্লাহ নবীর সকল সাহাবারা ছিলেন শাগির্দ ছিলেন, সকল সাহাবারা ছাত্র ছিলেন। 1 লক্ষ
24,000 বিশ্ব নবীর সাহাবা সাহাবিয়া ছিলেন। প্রিয় মুসলমানে কেরাম, শ্রোতা মণ্ডলী, আজকের এই কথাটা শুধু বলতে আপনাদের চাইছি, আসুন না সেই নবী আমরা উম্মত হতে পেরে আমরা নিজেকে ধন্যবোধ মনে করেছি। সেই নবী দোয়া করেছেন এই মাসে, আল্লাহ তুমি বরকত দান করো শাবান মাসে, আল্লাহ তুমি রমজান মুবারক মাসে পৌঁছে দিও। আজকের সেই শাবান মাস চলছে, এই শাবান মাস পেরিয়ে গেলে আগামীতে রমজান মুবারক মাস আসবে আমাদের কাছে। আল্লাহ পাক তৌফিক দান করুন আমরা যাতে রমজান মুবারক মাসের কদর করতে পারি, এই মাসের যাতে কদর করে আমরা সেই মাসের মধ্যে ঢুকি, জীবনের গুনাহ সমূহগুলিকে আমরা মোচন করে নিতে পারি। প্রিয় মুসল্লিনে কেরাম, বর্তমান জামানায় যেটা চলছে, আপনারা সোশ্যাল মিডিয়া দেখছেন, আপনারা বেশি বেশি ইউটিউবার দেখছেন, আজকে যেটা চলছে শাবান মাসে কোনো রোজা নাই, শাবান মাসে কোনো রকম কোনো আমল নাই, শাবান মাসে রোজা করাও বেদাত, শাবান মাসে নামাজ পড়াও বেদাত, শাবান মাসে যে কৃষ্টি কালচারগুলি করে এগুলি সব বেদাত। আর গত পরশুদিন একজন বক্তার বক্তব্য শুনছিলাম, শুনতে শুনতে আমি আমার সঙ্গে যে ছিল আমাদের হাফেজ সাহেব, আমি বললাম এদের নেচারটা দেখো, কত নিচ নেমে গেছে মানুষ। এমনিতে মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, তো কোনো একটা ওসিলা করে যদি মানুষ নামাজ পড়তে যায় এটা তো ভালো দিক, তাছাড়াও হাদিস সেটাকে আপসেট করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন, মুহাদ্দিসিন ইজামেরা বলেছেন এটা সালফে সালেহিনদের এটা আখলাক ছিল, এই মাসের রোজা রাখা আখলাক ছিল, রোজা রাখতেন তারা। তো রোজা রাখলে ক্ষতিটা কি? তারা বলছে মসজিদে গিয়ে আনুষ্ঠানিকভাবে নামাজ পড়া, বেশ্যাখানায় গিয়ে যে গুনাহ হয় তার থেকে বেশি গুনাহ হবে মসজিদে গিয়ে আনুষ্ঠানিকভাবে নামাজ পড়া। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার আব্বাজান ভাইরা, বর্তমান মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। আমাদের পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে জ্ঞানব্যাপী মসজিদ আর বাবরি মসজিদ আর আদিনা মসজিদের কথা শুনছিলেন আপনারা। এই বর্তমান কাল যেটা চলছে, এমনিতে মুসলমানের পায়ের তলায় মাটি নাই। কোন জায়গায় মুসলমানদের সারা ভারতবর্ষ জুড়ে মুসলমানরা কোণঠাসা, নিজেদের ভিতরে মারামারি ফিতনা ফাসাদ করলে আর সময় বেশি লাগবে না, অপর জাতিকে আমাদের প্রতি আঘাত দিতে সময় বেশি লাগবে না। আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই একই সঙ্গে ভারতবর্ষে আমরা বাঁচতে চাই, আমরা ভারতবর্ষের নাগরিক, আমাদের সম্প্রীতির বার্তা আমরা ভারতবর্ষে দিতে চাই। একটা শুধুমাত্র নবীজির সাহাবাদের আখলাকের কথা শোনাবো, শুনিয়ে এক্ষুনি দোয়া করে দেব। প্রিয় মুসল্লিনে কেরাম, আমার নবীর সাহাবা মদিনাতুল মুনাওয়ারা একটা দোকান আছে, একই দোকান ইহুদি ভাইয়ের দোকান আছে। এই দোকানে এত পরিমাণ বেচা কিনা চলছে, আর ওই ইহুদির দোকানে